ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। সো আমরা আজকে কি করব সেটা তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো। আমরা আজকে পড়ব এইচসিএফ এবং এলসিএম আমরা কীভাবে বের করতে পারবো, ঠিক আছে, কীভাবে বের করব। আর এর উপর দিয়ে যতগুলো প্রবলেম আছে আজকে যে ক্লাসটা করবো পুরো ক্লাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। সো খুব মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে এবং যেগুলো খাতায় লিখে নাও সেগুলো লিখে নেবে, ঠিক আছে। তো প্রথমে আমরা যেটা বের শিখবো সেটা হচ্ছে এইচসিএফ, ঠিক আছে। এইচসিএফটা কি, ঠিক আছে, এটা আমাকে সর্বপ্রথম জানতে হবে, পুরো কনসেপ্টটাকে নিতে হবে। এইচসিএফ হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, যার বাংলাটা হচ্ছে যে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, ঠিক আছে। তবে এইচসিএফ বলতে কি বুঝবো, ঠিক আছে, সেটা আমাদেরকে আগে জানতে হবে। তো এইচসিএফ মানে হচ্ছে তোমার মানে ধরো 3টে 4টে ধরো এরকম নাম্বার দিয়ে দিয়েছি, ঠিক আছে, 10 এবং 20, ঠিক আছে। 10 এবং 20 আমি 10 এবং 20-এর মধ্যে একটা তাহলে বলছে এখানে বলে দিচ্ছে হাইয়েস্ট, ঠিক আছে, হাইয়েস্ট, ঠিক আছে, হাইয়েস্ট বলে দিয়েছি। তাহলে আমি এখানে এমন একটা সংখ্যা নেব যে এই দুটোকে ভাগ করব। এটা পুরো কনসেপ্ট ক্লিয়ার হবে। যেটা বলছে যে এই যে এইচসিএফটা কি, এইচসিএফ মানে আমি এমন একটা সংখ্যা নেব যেটা যে সংখ্যাটা এই 10 এবং 20-কে সম্পূর্ণরূপে ভাগ করে দেবে, ঠিক আছে, সম্পূর্ণরূপে ভাগ করতে পারবে। তাহলে আমি যদি 5 নিই সেটাও হবে, 2 নিই সেটাও সম্পূর্ণরূপে ভাগ করবে, তাই না। কিন্তু এখানে কি বলেছে যে এইচসিএফ মানে হচ্ছে হাইয়েস্ট, সবচেয়ে বড়, যে গরিষ্ঠ সবথেকে বড়, সেটাকে আমাকে নিতে হবে, ঠিক আছে। তাহলে আমি কি বলতে পারি 10 তো নিই, তাই না। 10 তো দুটোকে ভাগ করতে পারবে, তাই না, 5ও পারবে। তাহলে এখানে কি কি পারবে, 1 পারবে, 2 পারবে, 5 পারবে, 10 পারবে, এই তিনটে পারবে। কিন্তু আমি কি বলছি যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর বের করতে হবে। হাইয়েস্ট কমন ফ্যাক্টর বের করা মানে হচ্ছে এটাই, যে কি হচ্ছে এই যে এটা সবচেয়ে বড়, যেটা এই দুটো ভাগ করতে হবে সেটা নিব, এটাই হচ্ছে এইচসিএফ। এইচসিএফ পুরো কনসেপ্টটা বুঝতে পেরেছো তো। কিন্তু হ্যাঁ, এগুলো হচ্ছে সিম্পল কনসেপ্ট বোঝালাম। এবার তো পরীক্ষাতে এরকম দেবেন, এত সোজা পরীক্ষা দেওয়ার জন্য আমরা ছোট একটা ট্রিক শিখবো। ওই ট্রিকের মাধ্যমে আমরা কিভাবে করব, একটা বড় একটা দিয়ে দেবে, 3টে 4টে এরকম দিয়ে দেবে, তো সেটা কিভাবে করবো সেটা আমরা আজকে জানবো। যত বড় করে দেখ না কেন, তো আমরা এইচসিএফ বের করবো, ঠিক আছে, এইচসিএফ বের করবো, ঠিক আছে। ধরো এরকম 3টে নাম্বার দিয়ে দিয়েছে, ঠিক আছে, 5, 7, 10, ধরো 20 দিয়ে বলেছে যে কি এইচসিএফ বের করো। একদম ঠিকঠাক লিখে নেবে, নাহলে মাথায় ঢুকে নেবে। আমি কি করব এখানের মধ্যে এমন দুটো সংখ্যা আমি নেব, যাদের দুটোর মধ্যে গ্যাপ সব থেকে কম। আমি এইখানে 4টে সংখ্যা আছে, তো 4টে সংখ্যার মধ্যে আমি এমন দুটো সংখ্যা নেব যাদের মধ্যে গ্যাপটা সর্বনিম্ন, সব থেকে কম। তাহলে আমি কি করতে পারি, এটার মধ্যে গ্যাপ নিতে পারি কত, 3, এটার মধ্যে 10, এটার মধ্যে 2, তাহলে এটার মধ্যে হচ্ছে গ্যাপ হচ্ছে সব থেকে কম, সেটা হচ্ছে 2, ঠিক আছে। এই গ্যাপটা নিলাম, এই গ্যাপটা যদি প্রত্যেকটাকে ভাগ করে তাহলে ওটাই হচ্ছে এইচসিএফ। প্রত্যেকটাকে করছে না, তাহলে এই যখন 2 করছে না, এটা গ্যাপটা করছে না, তার মানে হচ্ছে যে কি 2কে আমি লিখতে পারি 1, তাহলে 1 গুণিত 2, তাহলে এই 1টা কি সবাইকে এবার কি ভাগ করতে পারছে, হ্যাঁ, 1 তো সব সংখ্যাকে ভাগ করতে পারে। তাহলে এই যে 4টে সংখ্যা দিয়েছি, এদের যে এইচসিএফ হবে সেটা সমান 1 হবে। এদের যে আমি ডিফারেন্স চাইলাম, সেই 2টা যদি প্রত্যেকটাকে ভাগ করে দিতে পারতো তাহলে সেটা হাইয়েস্ট কমন ফ্যাক্টর হয়ে যাবে বা এইচসিএফ হয়ে যাবে। আমি দেখাচ্ছি। ধরে এটা বলছে 4, 8, 12, ঠিক আছে, ধরো 20 আছে, ঠিক আছে। আমি কি বলেছিলাম যে এমন দুটো সংখ্যা নিব যাদের মধ্যে গ্যাপটা সব থেকে কম। এবার কি দেখতে পাচ্ছি, এখানেও গ্যাপ 4 আছে, এখানেও 4 গ্যাপ আছে, যে কোনো একটা নিলেই হবে, বুঝতে পেরেছো। এবার দেখো এই 4টা কি এটাকে ভাগ করছে, এটাকে করছে, এটাকেও করছে। তাহলে এই 4টা প্রত্যেকটাকেই ভাগ করছে। 4কে আমি আবার কি লিখতে পারি, 2 গুণিত 2, এই 2টাও আবার একেও ভাগ করছে, কিন্তু আমি কি বলেছিলাম, এটাই হচ্ছে ব্যাপার যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর।
তাহলে 4 যখন ভাগ করে দিচ্ছে প্রত্যেকটাকে, তাহলে এর যে এইচসিএফ হবে তার এইচসিএফটা হবে, এর যে এইচসিএফটা হবে সেটা 4 হবে। বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে এই যে 4, 8, 12 এবং 20 এর মধ্যে এইচসিএফটা হয়ে গেল তাহলে 4। ঠিক আছে, এইচসিএফ আমি আরেকটু বড় বড় নাম নিচ্ছি, বড় বড় নাম নিচ্ছি। ধরো এই এরকম আছে, ঠিক আছে, 90 আছে, ঠিক আছে, 205 আছে, এইরকম নাম্বার আছে। ঠিক আছে, এরকম আছে। তাহলে এটা এর মধ্যে গ্যাপ সাইড তো সব থেকে কম 1, তাহলে 1 তো সবাইকে ডিভাইড করতে হবে, তাহলে এদের যে এইচসিএফ সেটা 1। চোখ বন্ধ করে দেবো, এটাই হচ্ছে ঠিক। যে কোনো নাম্বার দিতে অনেক বড় বড় দেয়, দেখবে পরীক্ষা যত বড়ই দেখ না কেন, আমি যা দেবো তাদের মধ্যে গ্যাপটা সব থেকে কোনটাতে কম আছে সেটাই বের করবো। ঠিক আছে, ধরো এরকম দেবো, তাহলে এইচসিএফ এর যে কনসেপ্ট এবং কিভাবে বের করবো সেটা বুঝতে পেরেছি তো? ধরো এরকম দিয়ে দিয়েছি, এরকম দিয়ে দিয়েছি। ঠিক আছে, দিয়ে বলছে যে এর এইচসিএফ বের করো। ঠিক আছে, তাহলে কি দেখবো, যে কোনো দুটো সংখ্যা এখানে দেখবো যার মধ্যে গ্যাপটা সব থেকে কম। তাহলে এখানে এটার মধ্যে গ্যাপ সব থেকে কম দেখতে পেয়েছি 4। ঠিক আছে, দেখো এখানে একটা ঠিক আছে 4। এই 4 কি একে ভাগ করতে পারবেন না? একেও পারবেন, একেও পারবেন, তাহলে হবে না। তাহলে 4কে আমি আবার ভেঙে দেবো, 4কে আমি আবার ভাঙতে পারবো, 4কে আবার ভাঙতে পারবো 2 করে, তো 2 করে ভাঙতে পারিস। এই 2 কি এটাকে ভাঙতে পারবো না? এটাও ভাঙতে পারবো। তার মানে 2 কে এরকম করে আমি লিখতে পারি 2 করে 2, মানে যখনই এটা এই কম ফ্যাক্টরটা আর এটার যে আবার যদি ভাঙি ফ্যাক্টরে ভাঙি 2 তৈরি করে যদি ভাঙতে না পারে, তাহলে এইচসিএফ সব সময় একই হবে। তাহলে এইচসিএফ এই যে এই তিনটে সংখ্যা তার যে এইচসিএফটা সব সময় এক। ঠিক আছে, ওকে। তাহলে এইচসিএফ এর যে কনসেপ্টটা তোমরা পুরোপুরি বুঝতে পেরেছো? এবার ধরো আমি একটা বড় নিই, ঠিক আছে, ধরো এরকম আছে, ঠিক আছে, ধরো এরকম আছে, ঠিক আছে, ধরো এরকম আছে, ঠিক আছে, এরকম আছে। আমি বলছি যে এই যে এরকম আছে, তাহলে সব থেকে কম গ্যাপ এটাতে 20 গ্যাপ আছে, এটাতে 15 গ্যাপ আছে, তাহলে এটা কি বলতে, তাহলে এটা হচ্ছে 15 গ্যাপ। ঠিক আছে, তাহলে 15 এটাকে ডিভাইড করতে পারছে, ঠিক আছে, এটাকেও করছে, এটাকে করছে, এটাকে সম্পূর্ণ রূপে ভাগ করতে পারছে না। ঠিক আছে, তাহলে আমি 15 এর মধ্যেই কিন্তু কি আছে, এইচসিএফটা 15 এর মধ্যেই লুকিয়ে আছে, এটা হচ্ছে লজিক। তাহলে 15 এর মধ্যে যে 15 কে আমি ভাঙতে পারি, 15 কে আমি আবার ভাঙতে পারি যে 5 গুণিত 3। আচ্ছা, এই 5 কি 15 কে করছে? হ্যাঁ। 30 কে করছে? হ্যাঁ। 10 কে 50 কে করছে। তাহলে এই তিনটে যে এইচসিএফ সমান সমান হচ্ছে 5। প্রশ্ন ঠিক না? দারুণ, এটা ভালো করে দেখবে এবং মন দিয়ে বুঝবে। তাহলে এইচসিএফ এর যে পুরো কনসেপ্টটা আমরা পুরোপুরি বুঝে গেছি। ঠিক আছে, এরপরে আমরা যেটা শিখবো এলসিএম শিখবো। ঠিক আছে, এলসিএম কি এবং কিভাবে আমরা বের করব। এলসিএম, ঠিক আছে, এলসিএম বের করছি। এলসিএমটা হচ্ছে যে লিস্ট কমন মাল্টিপল। ঠিক আছে, তার মানে বলছে যে কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ঠিক আছে, এটা আমরা কিভাবে বের করব? ঠিক আছে, এবার আমরা এইচসিএফটা বের করেছি। ঠিক আছে, এবার আমরা বের করছি এলসিএম। তো এলসিএম মানে হচ্ছে যে ধরো এরকম দুটো সংখ্যা দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমি বলছি যে এলসিএমটা বের করব বা এলসিএমটা এই দুটো এলসিএমটা কি হবে আমরা কিভাবে, জাস্ট আমি কনসেপ্টটা শেখাচ্ছি। কনসেপ্টটা হচ্ছে এটা যে আমি এমন একটা সংখ্যা নেব, এমন একটা সংখ্যা নেব যে সংখ্যাটা এটা দ্বারা ভাগ যাবে আর এটা দ্বারা ভাগ যাবে। আমি এমন একটা সংখ্যা নেব যেটা এটা দ্বারা ভাগ যাবে, এটা দ্বারা ভাগ যাবে, সেই সংখ্যাটা আমি পাবো যে কমন মাল্টিপল। সেটা কমন মাল্টিপল, সেটা 20 হতে পারে, 20 হবে, তারপরে 30 হবে, 40 হবে, এটা হচ্ছে কমন মাল্টিপল। ঠিক আছে, কিন্তু এখানে কি বলেছি আমি, এলসিএম মানে লিস্ট কমন মাল্টিপল বের করতে হবে, সব থেকে ছোটটা বের করতে হবে। তো ছোটটা বের করার জন্য আমাকে এটা কত হবে, 10 হবে, তাই না? যদি 10 নিই তাহলে 10 2 দিয়ে ভাগ যাবে, 5 হয়ে যাবে, আবার 20 দিয়ে যাবে, 20 নিব না, কারণ কি এটাই তো হচ্ছে এলসিএম, এটা হচ্ছে লিস্ট কমন মাল্টিপল, এটাই তো হচ্ছে যে এলসিএম এর যে ধারণাটা।
বুঝতে পেরেছো? এবার দেখো এই যে এলসিএম আমরা এবার কিভাবে করব, এটা ঠিক আছে, ট্রিকের মধ্যে আমরা একটু শিখবো যে কিভাবে বের করতে হবে। এলসিএম এর যে কনসেপ্টটা সেটা তোমরা বুঝে গেছো। এবার এলসিএম আমরা বের করব কিভাবে, দেখো যে ফার্স্ট এটাকে বলে ফার্স্টিং। ফার্স্টিং আমরা কিভাবে বের করব, ধরো যদি এরকম থাকে 2 4 6 12 24, 24, ঠিক আছে। তাহলে আমরা কি করব যে এলসিএম বের করতে দিয়েছে, এগুলো সবকটা এলসিএম বের করব। আমি প্রথমে কিছু দেখব না যে এখানে যে বড়টা সব থেকে থাকবে সেই বড়টাকে আমি দেখব যে ছোটগুলো সব আছে সেগুলো দ্বারা কি ভাগ যাচ্ছে, আমি সেটাকে দেখব। তাহলে আমি বড়টা এখানে 24 আছে, আচ্ছা 24টা 12 দিয়ে ভাগ যাবে, যাবে, 6 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 24 তো নিচে নিয়ে যাবে। অতএব যে এদের যে এলসিএমটা হবে, এদের যে এলসিএম হবে সেটা সমান সমান হবে 24। কত সুন্দর ঠিক না, দারুণ ঠিক। তাহলে কি এলসিএম যে নিব এদের, আগে বড়টাকে দেখব যে প্রত্যেকটা দ্বারা ভাগ যাচ্ছে কিনা, যদি ভাগ যায় তাহলে ওই বড়টাই হচ্ছে এলসিএম, ঠিক আছে। আমি আরেকটা উদাহরণ দেখাচ্ছি, এটা হচ্ছে ফার্স্ট ট্রিকের ক্ষেত্রে বলছি। ধরো এটা বলছি ঠিক আছে। তাহলে আমি কি বলেছিলাম যে এই যে ফার্স্ট ট্রিকের কি কথা বলছি আমি, যে প্রথমে সর্ব বড়টা দেখব, এই বড়টা কি সব দিয়ে ভাগ যাচ্ছে, 6 দিয়ে যাচ্ছে, 6 72, 12 দিয়ে তো যাচ্ছে, আর 24 3 24 72। তাহলে অতএব এই যে চারটি সংখ্যা আছে তার যে এলসিএমটা হচ্ছে 72, ঠিক আছে। এটা হলো ফার্স্ট টাইপ, বা এই টাইপে যখন দেবে এটা ফার্স্ট টাইপ। এরপর আমরা করব সেকেন্ড টাইপ, ঠিক আছে। ঠিক আছে। ধরো 5, ঠিক আছে, 14, তারপরে ধরো 20। বলছে যে এই রকম যে ধরনগুলো থাকে সেইগুলো আমি কিভাবে এলসিএমটা বের করব। এলসিএমটা বের করে দেখেন আমি কিভাবে বের করব। দেখো আমি কি করব, এর থেকে প্রথমে বড়টা দেখে নেব, ঠিক আছে। তাহলে বড়টা যখন আমি দেখে নেব তখন আমি বড়টার মধ্যে কি দেখতে পাচ্ছি যে এই বড়টা এটা দিয়ে যাচ্ছে তো, তাহলে এটা দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এটাকে বাদ দেব, এটা বাদ হয়ে যাবে, ঠিক আছে। এরপর আমি কি বের করব, এই দুটোর মধ্যে এলসিএম বের করব, ঠিক আছে। তাহলে আমি এই দুটোকে আমি 14 কে লিখতে পারি, 2 গুণিত 7 লিখতে পারি, তো 2 গুণিত 7 লিখতে পারি। আচ্ছা এই 2 দিয়ে তো 20 তে ভাগ যাবে, তাহলে এই 2টাও বাদ, ঠিক আছে, এই 2টাও বাদ। এবার কি করতে হবে, 7 আর 20 পড়ে আছে। এবার আমি যখনই এখানে আরেকটা মানে ছোট একটা ট্রিক বলে দিচ্ছি, 7টা তো একটা প্রাইম নাম্বার বা একটা মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার। তো যখনই প্রাইম নাম্বারের সঙ্গে কোনো একটা ইভেন নাম্বার, যে কোনো নাম্বারে যখন আমি এলসিএম বের করব, ঠিক আছে, বা লসাগু বের করব, তখনই আমি কি করব, ওটার সঙ্গে জাস্ট গুণ করে দেব, গুণ করে যেটা আসবে সেটাই হয়ে গেল এলসিএম, ঠিক আছে। তাহলে এটার সঙ্গে যদি গুণ করি তাহলে এটা কত হচ্ছে 140। তাহলে এই যে তিনটে সংখ্যা ছিল এদের যে লসাগুটা হচ্ছে 140, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল একটা টাইপ। এবার আমি একটা কথা বলছিলাম যে অনেক সময় এরকম দিয়ে দেয় ঘাবড়ানোর জন্য, 3 টাইপের মধ্যে ধরো 3 5, ঠিক আছে, 7 13 এরকম ধরো দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো বলছি এলসিএম, তখন ধরো আমরা এই যে কি আমি কিছু দেখবো না, কি দেখতে দিচ্ছি প্রত্যেকটাই তো প্রাইম নাম্বার। যখনই প্রত্যেকটা প্রাইম নাম্বার দিয়ে দিবে তার যে এলসিএম কিছু না, তাদের গুণফল মানে 3 গুণিত 5 গুণিত 7 গুণিত 13, এইটাই হবে তাদের এলসিএম, ঠিক আছে। আচ্ছা তাহলে এলসিএম আমরা কিভাবে বুঝতে পারলাম, যে কি সর্বপ্রথম আমরা দেখবো যে যেটা বড় দেওয়া থাকবে সেটা আর ছোটগুলো দিয়ে ভাগ যাচ্ছে কিনা, আর দেখবো যে প্রাইম নাম্বার আছে কিনা, ঠিক আছে। আর যদি প্রাইম নাম্বার থাকে তাহলে আমরা কিভাবে ভেঙে করবো সেটাও শিখলাম। তাহলে এলসিএম এবং এইচসিএম আমরা শিখে গেছি, ঠিক আছে। এইভাবে বের করবে প্রত্যেকটা, এইভাবে বেরিয়ে যাবে, ঠিক আছে। এরপরে যেটা আমরা বের করবো, দেখো এখানে একটা ফর্মুলা এখানে শিখিয়ে দিই, ঠিক আছে। আবার নাহলে দেখো খুব আসে প্রবলেমগুলো, আর আসবে পরীক্ষাতে, ঠিক আছে। মানে বলবে যে কি পরীক্ষাতে বলে দেবে যে কি ধরো একটি সংখ্যা, ধরো আমি বলে দিচ্ছি যে একটি সংখ্যা x,
এবং মানে দুটি সংখ্যা আছে, দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা x এবং তাদের যে LCM এন্ড HCF, ঠিক আছে, LCM এন্ড HCF ধরো বলে দিয়েছে যে কি ধরো XYZ বা ধরো YZ ধরে দিয়েছে, ঠিক আছে। কি বললাম যে একটি সংখ্যা বলে দিয়েছে x এবং LCM এবং তাদের যে LCM এবং HCF বলে দিয়েছে তাহলে যে অপর যে আদার যে নাম্বারটা আছে, আদার যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা কি হবে, সেই সংখ্যাটা ধরো কি হবে, সেই সংখ্যাটা ধরো a, এই সংখ্যাটা কি হবে। এর যে ফর্মুলাটা হচ্ছে এইটা কারণ আমি শেখালাম, এর ফর্মুলাটা হচ্ছে যে কি ফর্মুলা যেটা হচ্ছে যে দুটি ফর্মুলাটা দেখেন লিখে নাও, দুটি সংখ্যা গুণফল সমান সমান LCM ইনটু HCF, মানে সংখ্যা দুটির একদম ডিরেক্ট প্রশ্ন এরকম যাবে যে কি দুটি সংখ্যার লসাগু এবং দুটি সংখ্যার LCM এবং HCF বা লসাগু এবং গসাগু এত এবং একটি সংখ্যা যদি এত হয় তাহলে অপর সংখ্যাটি কত, তখন আমাকে এইভাবে করতে হবে। আমরা কি জানি যে দুটি সংখ্যার গুণফল সমান সমান হচ্ছে সংখ্যা দুটির LCM, লিখে দিচ্ছেন ভালো, দুটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুটির LCM ইনটু HCF। খুব ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, ঠিক আছে। তাহলে এটাকে দেখবে যে এইভাবে লেখা হয় যে কি A ইনটু B, যে কোনো বইয়ে A ইনটু B দিয়ে লেখা থাকবে যে HCF বা LCM একই অবস্থা, LCM ইনটু HCF, ঠিক আছে, এই ধরনের থাকবে, ঠিক আছে। তাহলে আমি কি বললাম যে আমরা কিভাবে HCF বের করতে হয়, কিভাবে HCF বের করতে আমরা শিখেছি এবং LCM HCF এর যে দ্বারা যে দুটি মানে একটা সূত্র বা একটা ফর্মুলা হয় সেই ফর্মুলাটা আমরা শিখেছি যে দুটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুটির LCM ইনটু HCF। এবার ধরো এখানে দুটি সংখ্যা, এখানে আমি এইভাবে এটাকে নরমালাইজ করে এরকম করে লিখেছি দুটি সংখ্যা, ঠিক আছে। এবার হয়তো বলে দিতে পারি যে সংখ্যা দুটি বলে দিয়েছে, ধরো যেরকম বলে দিয়েছে হয়তো 5, ধরো সংখ্যা দুটি হচ্ছে 2 এবং 5, ধরো সংখ্যা দুটি হচ্ছে 2 এবং 5, ঠিক আছে। এবং বলে দিয়েছে যে LCM সমান সমান 10, ঠিক আছে, LCM সমান সমান 10। দিয়ে বলছে যে ফাইন্ড HCF কত, ফাইন্ড HCF, ঠিক আছে। আমরা বের করতে পারবো কিভাবে, কারণ আমরা জানি যে দুটি সংখ্যার গুণফল সমান সমান 2 গুণিত 5 ইনটু is equal to কি LCM মানে 10 ইনটু HCF x ধরে নিলাম। তাহলে HCF টা কি হবে, HCF x সমান সমান হচ্ছে এটা 2 5 10 আর এটা হচ্ছে 10, মানে 10 কেটে গেল মানে 1, তাহলে HCF সমান সমান 1। বুঝতে পেরেছো তো? এই ধরনের প্রবলেম থাকবে, এই ধরনের প্রবলেম তোমরা দেখবে প্রিভিয়াস ইয়ার যে কোনো কোশ্চেন গুলো দেখবে, সেই এসএসসি হোক বা WCS হোক বা WBP কনস্টেবল বা এসআই যে কোনো পরীক্ষা, এই ধরনের প্রবলেম থাকে, ঠিক আছে। এই ধরনের প্রবলেমগুলো থাকে, HCF এবং LCM এর উপর ভিত্তি করে অঙ্ক থাকবে। তাহলে আমি এখানে বের করলাম HCF LCM বের করেছি, দুটি সংখ্যার গুণফল A ইনটু B সমান সমান হচ্ছে LCM ইনটু HCM আমরা শিখে গেছি। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর আমাদের আরও এই ধরনের ভিডিও অনেক আছে, সেগুলো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকে, অবশ্যই তোমরা দেখবে। সো থ্যাংক ইউ।